সিকিউরিটি বলতে আসলে আপনারা কি বোঝেন এবং কেন আপনারা এই কোর্সটাকে অ্যাজ ইউর ইলেকটিভ চুজ করলেন, and what you want to gain from this course? আপনি আসলে এখান থেকে কি গেইন করতে চাচ্ছেন? আপনাদের মধ্যে থেকে যদি কেউ আপনাদের থটস আমার সাথে শেয়ার করতে চান, I'll be very happy. May I have the podium? Yes. All right. So I actually went through the course description in our website, and I found that we've got several components of this course. Like we're going to learn about hacking tools and techniques. We're going to learn about the different kinds of attacks that can be placed in our computers, and we have done a bit of cryptography as far as I remember in discrete mathematics, and so I would like to learn more about it in this course. And lastly, I have seen that you're going to teach us about firewalls and all those protocols that would actually help to secure our network. That's great. আর কেউ কোনো থটস শেয়ার করতে চান আমার সাথে, যে নেটওয়ার্ক সিকিউরিটি আসলে কি আপনাদের কাছে এবং এখান থেকে আপনারা কি গেইন করতে চান আফটার কমপ্লিটিং দিস কোর্স? এনিওয়ান? স্যার, আমরা মানে একটা নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের একটা যাতে কোনো আনঅথরাইজ অ্যাক্সেস না হয়, আমরা যাতে নিজেদেরকে ভেরিফাই করতে পারি, সব কিছু ঠিক রাখতে পারি, এইসবের জন্য যে সিকিউরিটিটা প্রয়োজন, তো এইটার জন্য তো স্যার নেটওয়ার্ক সিকিউরিটিটা দরকার। আর এই কোর্সটার থ্রুতেই তো আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কটাকে প্রোটেক্ট করব। That's good. Arkeo wants to share anything with me about network security? Anything? Yes, sir. আমরা যে আমি আপনার পুরনো স্টুডেন্ট সিসিএনএ তে, তো আমার লাস্ট কিছু কোর্সে আর কি এরকম মনে হয়েছিল যে বিভিন্ন পোর্টে যেমন আমরা আনঅথরাইজড কাউকে আইপি দিব না, এগুলো সব প্রোটেক্ট করার জন্য আমার মনে হয় নেটওয়ার্ক সিকিউরিটি ইম্পর্টেন্ট। Thank you. Anyone wants to share anything? নেটওয়ার্ক সিকিউরিটির কাজটা হচ্ছে যে আমাদের বিভিন্ন নেটওয়ার্কের যে ডিভাইসগুলো থাকে তাদের মধ্যে ডাটাটা যাতে লিক না হয় এবং সেফলি রিচ করানো যায়। That's good. Anything? You guys are tired, seems like. দুপুরের ক্লাসগুলো আসলে অনেক টায়ারিং হয় না? একটু ঘুম ভাব থাকে, কারণ আফটার লাঞ্চ ক্লাসটা হয়। ওকে, সো আপনাদেরকে আমি একটু আজকে ব্রিফ ইন্ট্রোডাকশন দিব। আপনাদের সামনে একটা ওভারভিউ তোলার আজকে আমি একটু ট্রাই করবো। কিছু ফ্যাক্টস দেখাবো, কিছু সেক্টরস দেখাবো, যাতে আপনাদের যে থটসটা আছে অ্যাবাউট দ্য নেটওয়ার্ক সিকিউরিটি, এটাকে আপনারা নতুনভাবে রিভিল করতে আপনাদের সাহায্য করবে। And if you are interested in the network security professionals, so এটা আপনাদেরকে নতুনভাবে বিল্ড আপ করতে হেল্প করবে। Okay, so let me share my screen so that I can show you some facts. Actually, I have made a small presentation for you. Just wait a minute. I hope you can see my screen now. I hope আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। Okay, so নেটওয়ার্ক সিকিউরিটি যেটা বলতে আসলে আমরা কি বুঝি, দেখেন আমরা যখন কোনো ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করি, ধরেন আমি একটা বাসা বানাইলাম,
থাকার জন্য, I want to stay there. So একটা বাসা বানানোর পর what I need to do? I need to protect my house, right? নাকি একটা বাসা বানানোর পর দরজা না লাগায় জানলা না লাগায় আমি ওখানে আমার ইম্পর্টেন্ট অ্যাসেট রাখতে পারি, আমি ওখানে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি? আমি তো এগুলো কিছু করতে পারি না, রাইট? So to protect my asset, even to protect myself, I have to secure my house, right? So বাসাকে সিকিউর করার জন্য আমি খুবই স্ট্রং দরজা দিই, খুবই স্ট্রং জানালা দিই, হয়তো দরজায় খুবই স্ট্রং লকিং সিস্টেম দিই। যারা those are normal security protocols, right? যারা আরো বেশি সিকিউরিটি দিতে চাই তারা কি বিভিন্ন ধরনের মনিটরিং সিস্টেম দেয়, মেবি ক্যামেরা মনিটরিং। আরো বেশি সিকিউরিটি দিতে চাইলে গার্ড রাখে, যে এন্ট্রি এক্সিট রেস্ট্রিক্টেড করে দেবে একটা হিউম্যান গার্ড। আরো বেশি সিকিউরিটি দিতে চাইলে সেখানে আরো বায়োমেট্রিক বিভিন্ন ধরনের অথেন্টিকেশন মেথড আনা যায়, রাইট? সো আমি যত বেশি সিকিউরিটি দিব আমার বাসাটা আসলে তত বেশি সেফ হবে, রাইট? আমার জন্য স্টে করার জন্য। ইনফ্যাক্ট আমি সেখানে তত বেশি সেফলি আমার অ্যাসেট গুলোকেও রাখতে পারবো, যাতে আমার অ্যাসেট গুলো সেফ থাকে, রাইট? সো নেটওয়ার্ক সিকিউরিটিও ঠিক তেমনই একটা ব্যাপার। আমরা যখন কোনো কমিউনিকেশনে পার্টিসিপেট করি, আমরা যে কমিউনিকেশন করতেছি, রাইট? ইনফ্যাক্ট উই আর হোস্টিং এ ক্লাস ইন মাইক্রোসফট টিম, রাইট? আমরা একটা মাইক্রোসফট টিম একটা ক্লাস হোস্ট করে রেখেছি না? আমরা সবাই এই ক্লাসে পার্টিসিপেট করতেছি। আমরা খুবই ইজিলি যে কোনো ইনফরমেশন এখন অনলাইন থেকে ব্রাউজ করে নিয়ে আসতেছি। আমরা খুবই ইজিলি আমাদের যে কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি, ক্লোজ ওয়ান্সের সাথে কন্ট্যাক্টে থাকতে পারতেছি। সো আমাদের মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশড হয়ে আছে, রাইট? সো সাম নেটওয়ার্কিং সিস্টেম যেগুলো আপনারা সবাই কম বেশি প্রিভিয়াস কোর্সগুলোতে লার্ন করে এসেছেন, লাইক কম্পিউটার নেটওয়ার্কস অর মেবি অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কস অর মেবি there are few courses যেগুলো থেকে আপনারা এই জিনিসগুলো লার্ন করে এসেছেন, যে হাউ টু কানেক্ট, isn't it? আমরা কিভাবে কানেক্টিভিটি এস্টাবলিশ করি। নাও কানেক্টিভিটি এস্টাবলিশ করার পরে কি ব্যাপারটা শেষ হয়ে যায়? নো, I have to make sure that my connection is secure. আমার কানেকশনটা যাতে সিকিউর থাকে। আমাকে আপনারা বলতে পারবেন আমরা এখন কোন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি? Fourth. রাইট? ইজ দেয়ার এনিওয়ান যে আমাকে বলতে পারবেন যে আমরা প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কবে হয়েছিল, কি কারণে হয়েছিল? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি কারণে হয়েছিল? এনিওয়ান? First industrial revolution কি কারণে হয়েছিল? You don't know, right? The first industrial revolution happened because for the steam engine, right? Steam engine যখন ইনভেন্ট করা হয় সেই সময়টাকে বলা হয় the first industrial revolution. তখন থেকে আসলে ইন্ডাস্ট্রি বিল্ড করা শুরু করে ইঞ্জিন আবিষ্কার করার পর থেকে। Then the second industrial revolution কেন হয়েছিল? Anyone? কেন হয়েছিল সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? Maybe transistor, maybe. No. No idea. Light and electricity. যখন লাইট এবং ইলেকট্রিসিটি ইনভেন্ট করা হয়, দ্যাট ওয়াজ দ্য এজ যেটাকে বলা হয় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তখন মানুষ অনেক ডে লাইট না থাকলেও দে ক্যান ওয়ার্ক, তো সেই সময়টাকে বলা হয়তো সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেন ক্যান ইউ টেল মি ওয়াই দ্য থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাপেন? তৃতীয় শিল্প বিপ্লব কেন হয়েছিল? Third industrial revolution. It No is idea? electronics and computer. Sir, nuclear. No. স্যার কন্ডাক্টরস। No. The third industrial revolution happened because for computer networks. Computer networks যখন established হয় in the year 1937, in between তারপর সেই সময়টাকে বলা হয়তো তার থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। People can communicate. People starts to communicate. Right? আমরা তখন টাচ using different methods we can communicate. There are satellite phones, there are telephones, there are telco networks,
there are internets also. এই সময়টাকে বলা হলো the third industrial revolution. Then we are now the fourth industrial revolution, right? Why the fourth industrial revolution happened? Because for the artificial intelligence and machine learning algorithms, যার কারণে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি, and we are continuously moving for the fifth industrial revolution. You know why the fifth industrial revolution will be happen? Because for the interplanet communication and the IoT technology, আমরা যখন interplanet communication করব, like ধরেন পৃথিবী থেকে মার্সে কমিউনিকেশন করব, অথবা IoT technology, in those systems you're gonna have the fifth industrial revolution. এবং যেটাকে ধারণা করা হচ্ছে মেবি within 20 to 25 years এর মধ্যে we will switch to the fifth industrial revolution from the fourth industrial revolution. So see the rapid change in the world, and from the third industrial revolution see how the change began. তৃতীয় শিল্প বিপ্লবের পর থেকে যেই চেঞ্জেস গুলোই হচ্ছে না কেন, প্রতিটা চেঞ্জের সাথে আসলে নেটওয়ার্ক সম্পর্কিত। You see today's world, আজকের দিনটার কথা আপনি চিন্তা করেন না, আমাদের ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটি, আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটিজ এর মধ্যে 70% অ্যাক্টিভিটি আমরা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থেকে করি। 70% activity. In fact, in this pandemic, we are doing more than 70%, almost 85-90% activity আমরা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থেকে করি। প্রিভিয়াসলি যেই জিনিসগুলো অনেকটা অ্যানালগ অথবা অনেকটা ম্যানুয়াল প্রসেস সিস্টেমে চলতো, দোজ আর গন রাইট নাও। এখন আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, যত ধরনের ডিভাইসেস ইউজ করি, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন এন্ড মোস্ট অফ দ্য ডিভাইসেস আর নেটওয়ার্ক কানেক্টেড। For say, if you check your mobile phone or your tablet, you will find one or two application maximum যেটা আসলে নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট করেন না, অথবা অনেকে এটা পাবেনও না আপনার ফোনে। সবগুলো অ্যাপ্লিকেশনই আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি দরকার। সো তার মানে কি, আপনি আসলে সেই জিনিসগুলোর উপরেই অ্যাট্রাক্টেড হচ্ছেন যেগুলো আপনাকে কানেক্টিভিটি প্রোভাইড করে খুব ইজিলি to your friends or to your any source, isn't it? See, previously we used to watch movies, we used to listen song by downloading them, isn't it? We used to go to cinema theaters to watch movies. Right now we are using different OTT platforms like YouTube, Netflix, Amazon Prime, right? What are them? They are only the connectivity. তারা জাস্ট আপনাকে কানেক্টিভিটি প্রোভাইড করতেছে, isn't it? আপনারা যদি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখেন, those who are leading companies in the world right now in the technological field, all the leading companies are in the technical field. So the first 25 companies that are in the world top, they are the network adapters of the world. তারা এই প্রথম যারা নেটওয়ার্কটাকে অ্যাডাপ্ট করছিল in the beginning. If you see Google, Cisco, Apple, Netflix, Uber, right? All of them have adapted the network. So that is it. The network is something that is grabbing us totally. আমাদেরকে যে আস্তে আস্তে ঘিরে ধরতেছে। হয়তো কিছুদিন পর সময় এমন চলে আসবে যে আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি আসলে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে। প্রতিটা অ্যাক্টিভিটি, দিনে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমরা যত ডেইলি অ্যাক্টিভিটিস গুলো করবো না কেন, সবই আসলে নেটওয়ার্কের সাথে কানেক্ট থেকে করা লাগবে, রাইট? সো ইট ইজ দ্য মোস্ট নেসেসারি পার্ট অফ আওয়ার লাইফ রাইট নাও। তা আমাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পার্ট হয়ে গেছে, রাইট? তার মানে কি, এটা আমাদের সব থেকে মূল্যবান একটা সোর্স, যেখানে আমরা আমাদের সময় ইনভেস্ট করতেছি, আমাদের লাইফস্টাইলকে ডমিনেট করতেছি, আমাদের অ্যাসেটকে রাখতেছি।
So that's mean we need to protect it, right? Because the network is me. যখন আমি আসলে কোনো নেটওয়ার্কে রিচ করি তখন তো আমি কোনো একটা পার্সনকে রিচ করার ট্রাই করি অথবা কোনো একটা অবজেক্টকে রিচ করার ট্রাই করি, রাইট? So that is actually you. So you are actually carrying your own network. So you need to protect it, right? So all of your important assets are also in the part of the network. So you need to protect it. So that's why I want to say you that the world is changing very fast, very, very, very fast. And you cannot imagine how faster the world is changing. আমরা যেই পড়াশোনা শিখে এসেছি আজ থেকে 5 বছর আগে, those are gone. এগুলোর অ্যাপ্লিকেশন এখন আর ইউজ হয় না। নতুন ট্রেন্ড, নতুন অ্যাপ্লিকেশনস চলে এসেছে। ইনফ্যাক্ট আপনারা আপনাদের ব্যাচেলার লাইফ শেষ করার পরে দেখবেন যে in this bachelor the way you learn things will be changed in the practical life. নতুন জিনিস দেখবেন, but maybe the base is same, but the application is different, the technique is different, the method is different. So the changing world need the protection. Now আমরা যদি একটু দেখি যে ওয়ার্ল্ড আসলে চেঞ্জ হচ্ছে কিসে কিসে, রাইট? সো যেহেতু ম্যাসিভ টেকনোলজি চেঞ্জ হচ্ছে and it's a rapid change, right? Rapid change হচ্ছে। তো যেটা আমি একটু আগে বললাম যে টেকনোলজি যখন র্যাপিডলি চেঞ্জ হয় তখন পাস্ট এডুকেশন অথবা পাস্ট টেকনিক্স অথবা পাস্ট স্কিলস গুলো অবসোলেট হয়ে যায়, সেগুলোকে আর ইউজ করা পসিবল হয় না প্রপারলি, রাইট? সো তখন আমাকে যখন একটা টেকনোলজি র্যাপিডলি চেঞ্জ হয়ে যায় তখন সেই টেকনোলজি ফিল্ডটাতে একটা স্কিল শর্টেজ দেখা যায়। অ্যান্ড এই নেটওয়ার্ক সিকিউরিটি ইজ দ্যাট পার্ট। যেহেতু টেকনোলজি এত বেশি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এবং প্রতিটা চেঞ্জের সাথেই নেটওয়ার্ক সম্পর্কিত, প্রত্যেকটা চেঞ্জের সাথেই নেটওয়ার্ক সম্পর্কিত, রাইট? সো এখন আমাদের মেইন অবজেক্টটা হচ্ছে যে যেহেতু সবকিছুই নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে, সো নেটওয়ার্ক ইজ দ্য বিগ অ্যাসেট নাও। সো হাউ ডু আই প্রটেক্ট দিস ফ্রম দ্য ব্যাড পিপল, রাইট? সো এই যে নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি আমি সবাইকে করতেছি, সব ধরনের টেকনোলজিকেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড করতেছি, কিন্তু আমি একটা সময় গিয়ে দেখতেছি যে আমার যে নেটওয়ার্কে কানেক্ট করার পর তাদেরকে যে সিকিউর করব, এই সিকিউর করার মানুষ আমি আর পাচ্ছি না। So that is a skill short, right? So when there is a skill shortage, so there are opportunities created for the new adapter. যারা আর্লি অ্যাডাপশনে যায় কোন একটা স্কিল শর্টেজকে, তাদের জন্য নতুন নতুন অপরচুনিটিস গুলো ডেভেলপ হইতে থাকে। সো নেটওয়ার্ক সিকিউরিটি ইজ দ্যাট ফিল্ড। ওয়ার্ল্ডে এখন কয়েকটা ট্রেন্ডিং ফিল্ড আছে, আপনারা যদি একটু রিসার্চ করেন, অ্যাজ ইউ আর অল কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস, আপনারা দেখতে পারবেন। সো ওয়ান অফ দ্য মোস্ট হাই র্যাঙ্কড অপরচুনিটি ফিল্ড ইজ নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, সো ইফ উই সি some facts how the network security impact today এবং কি পরিমাণে অপরচুনিটি আছে। So let's see this slide. I have taken all the facts from a source called Cyber Venus. You can check it. So see, in cybercrime damage predicted to hit 6 trillion annually by the year 2025. So there is a US forensic Pentagon company, তারা একটা ফ্যাক্ট দিয়েছে যে সাইবার ক্রাইম যে পরিমাণে ড্যামেজ করবে উইদিন নেক্সট 5 years, it will hit 6 trillion annually. 6 trillion. এশিয়া প্যাসিফিকের অনেকগুলো দেশ যদি আমি একসাথে মিলাই তাও তাদের জিডিপি 6 trillion হবে না। লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, আমি সবাইকে যদি একসাথে মিলাইও তাও তাদের অ্যানুয়াল জিডিপি 6 trillion হবে না।
how big this is, and they are also facing it currently. Okay, for say, you see, ransomware damage is predicted to grow more than 57% in this 10 years. So আমরা already এটা কিন্তু আস্তে আস্তে ফেস করতেছি থ্রু আউট আওয়ার জার্নি, রাইট? প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অর্গানাইজেশন, হোক এটা পাবলিক সেক্টর অথবা প্রাইভেট সেক্টর, প্রতিটা অর্গানাইজেশন এখন এই জিনিসটা ফেস করে। যাদেরই একটু নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আছে, যারা একটু ডিজিটাল ট্রান্সফরমেশনে যাচ্ছে, they are facing this problem, and see, those amounts are not small. Those amounts are not small. They are a big amounts, right? So when a private organization or for a government is facing 6 trillion annually, so he is actually losing all of his assets, right? So I think you all know that Bangladesh Bank Vault Reservation, বাংলাদেশ ব্যাংকের যেই অর্থটা চুরি হয়েছিল ফর সাইবার ক্রাইম, আপনারা সবাই এটা কম বেশি জানেন, রাইট? সো ইটস এ ডেমো, ইউ নো, ইটস জাস্ট এ ডেমো। সো ওইটা আমরা কেন জানতে পেরেছি? বিকজ দ্যাট ইজ এ লার্জ অ্যামাউন্ট, একসাথে বের হয়ে গেছিল এবং সেটা মিডিয়াতে এসছে। দ্যাটস ওয়াই উই নো দিস। There are some facts that shows that 70% companies, the private sector and public sector, doesn't even know that they are hacked. 70% of organization doesn't even know that they have been hacked. They are using their system. আপনারা যদি বিভিন্ন ধরনের রিপোর্ট, বিভিন্ন ধরনের অ্যানুয়াল রিপোর্টস গুলো পড়েন about cyber crime, ransomware crimes, okay, network threats, তাহলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে অর্গানাইজেশন গুলো বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ফেস করতেছে। সো সব ধরনের অর্গানাইজেশনের জন্য এখন একটা মেইন হেডেক হয়ে গেছে আসলে এই নেটওয়ার্ক প্রোটেকশন। সো all the companies are actually trained to hire the guys who are actually knowledgeable about this field, who can actually protect the data or protect their system. So network security threat landscape টা খুবই র্যাপিডলি চেঞ্জ হয়। মানে এই নলেজটা আসলে এমন না যে আপনি একবার এটাকে স্কিলড আপ করে নিলেন, এটা আপনাকে আর কখনো ডেভেলপ করা লাগবে না। মানে ব্যাপারটা এমন, ধরেন আপনি নেটওয়ার্ক সিকিউরিটি এই কোর্সটা করলেন, কোর্সটা করার পরেই আপনি যদি চিন্তা করেন যে আমি তো নেটওয়ার্ক সিকিউরিটি শিখে গেছি, আমি যা শিখেছি এগুলোই আমি এখন অ্যাপ্লাই করে সারা জীবন চলতে পারবো। ইটস রং, বিকজ নেটওয়ার্ক সিকিউরিটির যে ল্যান্ডস্কেপটা, এটা একভাবে চেঞ্জ হইতে থাকে, রাইট? আপনি আজকে শিখবেন ট্র্যাডিশনাল নেটওয়ার্ক প্রোটেকশন, কিছুদিন পর আসবে ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, কিছুদিন পর আসবে ড্রাইভারলেস ভেহিকেল নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, কিছুদিন পর আসবে এমবেডেড সিস্টেম, আইওটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, রাইট? সো হাউ বিগ দ্য ল্যান্ডস্কেপ ইজ। আপনি যদি একবার চিন্তা করেন যে আপনার সামনে বলা হইলো যে ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্য নেটওয়ার্ক, and আপনার সামনে how many options are there, right? So different tracks have different approach to secure the network. এক ধরনের ট্র্যাকে এক ধরনের অ্যাপ্রোচ দেওয়া থাকে যাতে নেটওয়ার্ককে আমরা সিকিউর করতে পারি। আমরা সবাই কম বেশি big data analysis, machine learning, IoT, we all know those things right now, right? So can you tell me what is the global population? এখন গ্লোবাল পপুলেশন কত? 7.8 billion. 7.8 billion, roughly 8 billion. So ধরা যাক যে global population is almost 8 billion, okay?
ইউ নো পার পারসন কানেক্টেড ডিভাইস কত? যে প্রতিটা মানুষ কয়টা করে ডিভাইস নেটওয়ার্কে কানেক্টেড রাখে? ইউ নো right now in 2021 around 3. And see, the population is increasing rapidly and the per person connected device is increasing double x rapidly. So এটা একটা assumption করা হয় that in the year of 2025 per person connected device will be almost 6. তো চিন্তা করেন 8 বিলিয়ন মানুষ যদি 6টা করে ডিভাইস 8 বিলিয়ন মানুষ যদি 6টা করে ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্টেড রাখে, তাহলে কতগুলো ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়? 48 বিলিয়ন ডিভাইস। 48 billion. It's not a small number, right? So এই যে ডিভাইস গুলো যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড রাখতেছে, এই সবগুলো ডিভাইস কি আপনার অপারেটিং সিস্টেম কম্প্যাটেবল ডিভাইস? বললাম আমি কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্ট রাখলাম, নাও কম্পিউটারের অপারেটিং সিস্টেম আছে, আমি এখানে খুবই হার্ড একটা ফায়ারওয়াল ডেভেলপ করলাম, খুবই হার্ড একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, গুড, আমি কম্পিউটারকে প্রোটেক্ট করতে পারলাম। হোয়াট অ্যাবাউট ইউর লাইট? আপনার বাসার যে লাইটটা আছে ওটা তো অপারেটিং সিস্টেমে চলে না, রাইট? হোয়াট অ্যাবাউট ইউর স্মার্ট কুলিং সিস্টেম? এটা অপারেটিং সিস্টেমে চলে না। হোয়াট অ্যাবাউট ইউর স্মার্ট কার্ড? এও তো অপারেটিং সিস্টেমে চলে না, রাইট? হোয়াট অ্যাবাউট ইউর মোবাইল ডিভাইসেস? সো দে আর অ্যাকচুয়ালি ভেরি লাইট ওয়েটেড, তাদেরকে ডিজাইনই করা হয় সিস্টেম অন এ চিপ, রাইট? ভেরি লাইট ওয়েট সিস্টেম ডিজাইন করা হয়, তাদের পারপাস ডিফারেন্ট থাকে। তো তার মধ্যে যদি আমি খুবই হার্ড ফায়ারওয়াল দিয়ে দিই, তাহলে তো তার যে মেইন পারপাস সেটাকে ইগনোর করা হয়ে গেল, isn't it? So did you understand how vast the landscape of cyber threat? যে আমি আসলে কোথাও পার্টিকুলারলি একটা জায়গায় ফোকাস করতে পারি না when I am actually concerned about cyber threat. আপনি ধরেন একটা অর্গানাইজেশনের সিকিউরিটি অ্যানালিস্ট অথবা সিকিউরিটি চিফ, ওকে? সো আপনাকে যখন বলা হবে যে এই অর্গানাইজেশনটার সিকিউরিটি প্যারামিটার গুলোকে আপনার দায়িত্বে মনিটর করতে হবে, আপনার দায়িত্বে প্রোটেক্ট করতে হবে, আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমার কোম্পানিতে 500টা কম্পিউটার আছে, 20টা প্রিন্টার আছে, আমি এদেরকে প্রোটেক্ট করি। আপনি এদের কম্পিউটারে খুবই ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করলেন, খুবই ভালো ফায়ারওয়াল দিলেন, প্রিন্টিং সার্ভিসে খুবই ভালো ফায়ারওয়াল সার্ভিস ইউজ করলেন, অ্যান্টিভাইরাস দিলেন, কিন্তু আপনার কোম্পানির আদার্স থিং তারাও নেটওয়ার্কে কানেক্টেড। আপনার কোম্পানির এমপ্লয়াররা তাদের ফোন নিয়ে এসে আপনার কোম্পানির নেটওয়ার্কে কানেক্ট হয়, isn't it? সো কারোর পার্সোনাল ডিভাইসে তো আর আপনি ফায়ারওয়াল দিতে পারবেন না, নেটওয়ার্ককে প্রোটেক্ট করতে পারবেন না। সো তার ডিভাইস থেকে যদি আপনার নেটওয়ার্কটা কম্প্রোমাইজ হয়, বা আপনার অর্গানাইজেশনের যে সেন্ট্রাল কুলিং সিস্টেম সেটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, সেটাও তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, right? So how are we gonna protect, isn't it? So the field of cyber threats is a vast field, is a very vast field, and this is a lifelong education process. In fact, all the new trendy technologies, যেগুলো নিউ ট্রেন্ডি টেকনোলজি, সবই আসলে লাইফ লং এডুকেশন প্রসেস। আপনারাই দেখবেন, আপনাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অথবা রেস্ট অফ দ্য সেমিস্টারে আপনারা যেই ওয়েতে ডেভেলপমেন্ট শিখে এসেছেন, বিভিন্ন সেক্টরে ডেভেলপমেন্ট হতে পারে এটা অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট, হতে পারে এটা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো ফিল্ড হতে পারে। ঠিক কিছুদিন পর দেখবেন আপনি যে মেথডে শিখছেন তার থেকে আপডেটেড একটা মেথড এসেছে, তার থেকে স্মার্ট একটা মেথড এসেছে, isn't it? অ্যাপ্রোচটা তাদের ডিফারেন্ট, তাদের ভার্সন আপডেট হয়ে গেছে, তাদের প্যাচ আপডেট হয়ে গেছে। Why they are doing this? Because those
leaders are actually catch up with the new changes. Okay, so the fact is a very large thing. So আমরা যত জিনিসকে আসলে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতেছি, as I have already told you that we are actually moving towards the fifth industrial revolution. So সেখানে প্রায় 34 billion devices will be connected. So every system will be connected there. And এই যে ডিভাইসগুলো কানেক্ট হচ্ছে, এই ডিভাইসগুলো আসলে বিভিন্ন ধরনের ডেটা শেয়ার করে, রাইট? সো এই যে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদম ডেভেলপ করা হয়, বিগ ডেটা অ্যানালাইসিস, হোয়াট আর দোজ স্মল থিংস গুলো যখন অনেক লার্জ অ্যামাউন্টের ডেটা কোথাও ডাম্প করে, সেখান থেকে যখন আপনি কোন একটা প্রেডিকশনকে অ্যানালাইসিস করতে চান, দ্যাটস অ্যাকচুয়ালি কল্ড the big data analysis, and the method that you are using to predict this is the machine learning algorithm. After developing that machine learning algorithm, you are saying to one machine that, hey, look, I have developed this algorithm, now you will follow this. Okay, so that is called the AI or artificial intelligence. So everything is actually interconnected. আপনারা এখন এমন একটা সময় আছেন যে সময়টাকে আসলে আপনি কোনো জিনিসকে বাদ দিয়ে কোনো কিছু যদি ক্যাপচার করতে যান, দেখবেন আপনার কোনো একটা পোরশন বাদ পড়ে যাচ্ছে। সো মাল্টিটাস্কিং অ্যাবিলিটি অ্যান্ড লাইফ লং লার্নিং, এই ধরনের টেন্ডেন্সি এবং এই ধরনের অ্যাটিটিউড আপনাদের মধ্যে গ্রো করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, কেউ আপনাদেরকে বলে দিবে না যে এটা শিখতে হবে, এটা করতে হবে, এভাবে চলো, এভাবে করো। নো ওয়ান গোয়িং টু ডু দিস ফর ইউ। আপনাকে আপনার নিজের জিনিসটা নিজেকেই করতে হবে, নিজেকেই বুঝতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে ব্যাপারটা অনেকটা এমন যে আমি জাস্ট এটাই শিখবো, এটাতেই ফোকাস করব, এভাবেই চলবো, ইট উইল রান, বাট নট এ ভেরি র্যাপিড রান, ভেরি স্লো। এক সময় গিয়ে দেখবেন যে আপনার যেই স্কিলস গুলো, সেগুলো আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে, ইফ ইউ আর নট এ লাইফ লং লার্নার। সো এই জিনিসটা আপনাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করতে হবে। সো যেটা আমি বললাম, দ্য স্কিল গ্যাপ। সো সাইবার সিকিউরিটির গ্লোবাল বিজনেস রিপোর্ট থেকে দেখা গেছে যে 2023 সালের মধ্যে 6 মিলিয়ন প্রফেশনাল শর্টেজ দেখা যাবে। And in this network security field, job rate is 3x. 3 গুণ job rate আস্তে আস্তে বাড়তে থাকে। So it's a very very large field for everyone to adapt. জিনিসটাকে অ্যাডাপ্ট করার জন্য এটা আপনাদের জন্য অনেক লার্জ একটা ফিল্ড, যেহেতু এটা এখনো একটা ট্রেন্ডি, এটা এখনো একটা বাজওয়ার্ড, সাইবার সিকিউরিটি, network security, right? So it's a very large field for you. তো এই জিনিসটা এখানে এক্সপ্লোর করা আছে যে কোন রিজনে কি পরিমাণে জব ভ্যাকেন্সি। ইফ ইউ কনসিডার এশিয়া প্যাসিফিক, right? So in Asia Pacific we have almost 2.6 million job vacancy right now. এখন এই মুহূর্তে আমার 2.6 million job vacancy আছে in Asia Pacific region শুধুমাত্র। So it's a very very big opportunity for you. Okay, so in this course actually you're going to learn different approach, different methods, different ways to monitor, to analysis, to configure different type of network security application, different type of cyber security protocols. Okay, so আমাদের কোর্সটার এজেন্ডা আসলে very simple. The agenda of this course is to actually develop you for the work field. আপনাকে work field এর জন্য ডেভেলপ করা। সো কোর্সের যতগুলো লেকচার বা যতগুলো ল্যাব অ্যাক্টিভিটিস আছে, সবগুলোই আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে ওরিয়েন্টেড করা, যাতে আপনারা জিনিসটাকে অনেকটা ভিজুয়ালাইজ করতে পারেন এবং আপনারা পরবর্তীতে আপনাদের ক্যারিয়ারে
কখনো যদি জব ফিল্ডে নেটওয়ার্ক সিকিউরিটিতে আপনারা থাকেন, জিনিসগুলোকে যাতে ডিপ্লয় করতে পারেন। ওকে, সো উই আর লেস থিওরিটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল, সহজভাবে যদি বলি। ওকে, সো আপনাদের এফোর্টস অনেক বেশি দিতে হবে ইন দিস কোর্স ইফ ইউ হ্যাভ টু লার্ন। সো ইউ অল নো এখানে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব? নেটওয়ার্ক সিকিউরিটিতে যেটা বললাম যে ল্যান্ডস্কেপটা যেহেতু অনেক বড়, সো আমরা কোনো ফোকাস প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড থাকবো না। আমরা নিজেদের মতো নিজেদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো যেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাকস করব, বিভিন্ন ধরনের থ্রেটস দেখব, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার অ্যানালাইসিস করব, এবং আমরা এছাড়াও দেখব যে গ্লোবালি কি কি টুলস, কি কি টেকনিক্স ইউজ করা হয়, পেইড অথবা ফ্রি ভার্সন বোথ, অথবা গ্লোবাল লিডার্স যারা আছে সাইবার সিকিউরিটিতে, ফরসেস, সিসকো, ফর্টিনেট, পালো আল্টো, হাউ দে আর ডেভেলপিং দেয়ার products to protect the network. Okay, so this course is actually oriented with কোর্সের কারিকুলামটা লিটল চেঞ্জ। আমরা এটাকে ওরিয়েন্টেড করছি সিসকো সাইবার সিকিউরিটির সাথে। সো আপনারা অনেকেই সিসকোর নাম শুনেছেন। সিসকো আর দ্য লিডার্স ইন দ্য নেটওয়ার্ক ফিল্ড। সো কম্পিউটার নেটওয়ার্কস যখন থেকে ইনভেন্ট হয়েছে, সিসকো ইজ দ্য পায়োনিয়ার। তো ওয়ার্ল্ডের অলমোস্ট 75% ডিভাইসগুলো আসলে সিসকো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার পিছনে। তো তারা বিভিন্ন ধরনের গ্লোবাল কোর্স লঞ্চ করে টু মেক স্টুডেন্টস অ্যাওয়ার অফ ডিফারেন্ট প্রোগ্রামস। সো তাদের কন্টেন্টগুলো খুবই আপ টু ডেট থাকে অ্যান্ড খুবই ফ্যান্টাস্টিক থাকে, এবং এটা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট তাদের। সো আপনারা সেই কন্টেন্টস গুলো ফলো করবেন। আপনাদেরকে হয়তো একটা সেন্ট্রালাইজ সিস্টেমে আপনাদের কন্টেন্ট গুলো প্রোভাইড করা হবে, আপনাদের পোর্টাল বাদেও। সো আপনারা সেখান থেকে কন্টেন্ট গুলো অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো কি কি চ্যাপ্টার্স, আসলে কি কি টপিকস আমরা পড়বো, আমরা যদি একটু দেখতে চাই। সো দোজ আর দ্য কমন টপিকস এন্ড দ্য কমন চ্যাপ্টার্স দ্যাট উই গোনা লার্ন। So for this course you don't need to buy any books. আপনাদেরকে কোনো বই পারচেজ করা লাগবে না, অথবা কোনো এক্সট্রা কোনো ম্যাটেরিয়ালস পারচেজ করা লাগবে না। ওকে, সব ধরনের কন্টেন্ট অথবা সব ধরনের টুলস, টেকনিক্স, এগুলো সবই আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, ইউ জাস্ট নিড টু ফলো। সো এই কোর্সে কিছু জিনিস এমন আছে যেগুলো আপনারা অলরেডি শিখে এসেছেন। সো ডেফিনেটলি আমরা ওই জিনিসগুলোতে আসলে সময় ব্যয় করব না, যেহেতু আপনাদের সেমিস্টারটা কম্প্যাক্ট একটা সময়ের মধ্যে, এই সময়ের মধ্যেই কারিকুলামটা শেষ করতে হবে। তো আপনারা যেই জিনিসগুলো অলরেডি শিখে এসেছেন সেগুলো আপনাদেরকে একটু রিকল করতে হবে। আপনারা হয়তো আপনাদের অপারেটিং সিস্টেম ক্লাসে কিছু জিনিস শিখছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলোতে কিছু জিনিস শিখছেন, কম্পিউটার নেটওয়ার্ক ক্লাসে কিছু জিনিস শিখছেন। সো যেগুলো আপনার বেসিক, খুবই ডিপ নলেজ রিকল করার আসলে কোনো দরকার নেই, বাট যেগুলো আসলে আপনাদের বেসিক, ওকে, ফর সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারাল বেসিক্স, ফর সে অপারেটিং সিস্টেম, fundamental basics, or say computer networks, the what I say, the very basic structure of computer network, how actually computer network works. তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু রিকল করতে হবে, যাতে আপনারা আচ্ছা, ওএসটা কি লাগবেই? হ্যাঁ, ওএসটা কি লাগবেই অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম লাগবেই বলতে আসলে ইটস নট কম্পালসারি, যদিও ক্লাসে আপনাদেরকে ওভারভিউ দেওয়া হবে। সো দোজ হু আর উইক এন্ড দোজ হু ডিডন্ট ডু ইট ইয়েট, ওএস আপনারা করিনি অ্যাকচুয়ালি। নট অ্যান ইস্যু, আপনারা একটা ওভারভিউ পাবেন, আচ্ছা, যেটা এই কোর্সের জন্য আসলে শুধু প্রয়োজন।
So you will get overview, so don't worry. But যদি recall করা possible হয়, I'm repeating it again, যে recall those things so that it will be good for you. For say the transport layer, right, অথবা ইথারনেট and internet protocol, এগুলো আপনারা কম্পিউটার নেটওয়ার্কসে পড়ে এসেছেন, isn't it? So I expect that আপনারা এগুলো পারবেন, আমি এটা এক্সপেক্ট করি যে আপনারা এগুলো পারবেন। সো এই জিনিসগুলো যদি আপনারা একটু রিকল করে আসেন, তাহলে আমি যখন ক্লাসে জিনিসগুলো ডেলিভারি করব, আমি যেহেতু ডিপে যাব না, সো আপনাদের কাছে জিনিসগুলো অনেক ইজি মনে হবে। ওকে, সো টোটাল আমাদের চ্যাপ্টারস আছে 28টা থ্রু আউট দ্য কোর্স, মানে মিড টার্ম ফাইনাল টার্ম মিলে টোটাল আছে 28টা। তো আমাদের টার্গেট থাকবে যে প্রথম 14টা চ্যাপ্টার মিড টার্মে শেষ করার, প্রথম যে 14টা চ্যাপ্টারস আছে we will target to complete it in midterm, and পরবর্তীতে যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টার আমরা ট্রাই করব যে ফাইনাল টার্মে শেষ করার। তো প্রথম যে 14টা চ্যাপ্টার আপনাদের মিড টার্মের জন্য, এগুলো খুবই সহজ। এগুলাতে আসলে ফান্ডামেন্টালস অফ সাইবার সিকিউরিটি অথবা সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করা আছে। In this first 14 chapters, you're gonna learn the structure of network, how different network protocols, different network services operate. Okay, then you're gonna learn how to protect them with different tools, কিভাবে তাদের vulnerabilities গুলো খুঁজে বের করা যায়, কিভাবে নেটওয়ার্ককে কম্প্রোমাইজ করা যায়, নেটওয়ার্কের থ্রেটস কি থাকে। আমরা খুবই বেসিক কিছু টুলস দেখব ফর ডিফারেন্ট টাইপ অফ হ্যাকিং, ডিফারেন্ট অ্যাটাকস এর জন্য আমরা ডিফারেন্ট টুলস দেখব। সো এই জিনিসগুলো আমরা আসলে মিড টার্মে আলোচনা করব। ওকে, তো আপনাদের মিড টার্মে 2টা কুইজ হবে আর একটা অ্যাসাইনমেন্ট হবে। ওকে, আর একটা ভাইবা হবে। এই টোটাল 4টা জিনিস, 2টা কুইজ, একটা অ্যাসাইনমেন্ট এবং একটা ভাইবা। তাও ভাইবাটা ডিপেন্ড করে আপনাদের অ্যাসাইনমেন্টের পারফরমেন্সের উপর। আমি যদি দেখি যে আপনাদের অ্যাসাইনমেন্ট সবার ইউনিক, সবাই আসলে এফোর্ট দিয়ে অ্যাসাইনমেন্ট করছেন, ইউ ডোন্ট নিড টু পার্টিসিপেট ইন দ্য ভাইবা। বাট আমি যদি দেখি যে আপনারা একজনের থেকে আরেকজন কপি করছেন, আপনাদের চিন্তাধারা সবারই সেম, তাহলে হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য ভাইবা। ওকে, সো সিম্পল থিং। আপনাদের মিড টার্ম থেকে কাউন্ট করা হবে টোটাল 40% মার্কস, আর ফাইনাল টার্ম থেকে কাউন্ট করা হবে টোটাল 60% মার্কস। আই থিঙ্ক ইউ অল নো দিস। এন্ড যেহেতু কুইজ 2টাই হবে, সো বেস্ট ওয়ান কাউন্ট করার সুযোগ নেই, 2টা কুইজে ভালো করতে হবে। অ্যাটেন্ডেন্সে there is no marks, so if you feel good you can attend the class, if you doesn't feel good you are free. Okay, there will be no class recordings. Okay, and in the final term the same process, 2 quiz, 1 assessment, 1 viva. So final term আমরা যে জিনিসগুলো শিখবো, that is more forensic. Okay, more forensic, যে কিভাবে আমরা নেটওয়ার্ককে প্রোটেক্ট করতে পারি ডিফারেন্ট হ্যাকিং টুলস থেকে। সো নেটওয়ার্ক সিকিউরিটির আরো একটা বড় কনসেপ্ট হচ্ছে যে নেটওয়ার্ক উইল ইভেন্চুয়ালি ফেল। নেটওয়ার্ক উইল ইভেন্চুয়ালি ফেল, তার মানে কি, যে আপনি যতই নেটওয়ার্ক সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেন না, আপনি যতই দামি ফায়ারওয়াল আনেন না কেন, আপনার নেটওয়ার্ক একসময় ফেল করবে। সো এটা হইতেছে নেটওয়ার্ক সিকিউরিটির সব থেকে বড় একটা কনসার্ন। তো নেটওয়ার্ক যদি ফেল করে তাইলে আপনার পারফরমেন্সটা কি হবে, মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন? যে ধরেন আপনি একটা সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করলেন, নাও আপনি যে সিকিউরিটি সিস্টেমটা ডেভেলপ করলেন নিশ্চয়ই সেটা কোনো একটা গ্রুপ অফ পিপল অথবা আপনার নিজের স্কিল থেকে। সো আপনার স্কিল তো একসময় না একসময় ফেল হবে, আপনি যে টেকনিকটা ইউজ করতেছেন সেটা না একসময় তার প্যাচ চলে আসবেই সেটাকে ওভারপাস করা, isn't it? So that's why we always say that network will eventually fail. So then what you will do, right?
সো ইউ নিড টু আইসোলেট ইউর অ্যাসেট। আপনাকে খুঁজে বের করতে হবে যে কেন আমার নেটওয়ার্কটা ফেল করলো, কোন হোস্ট কোন ইভেন্টটা করেছে যার কারণে আমার নেটওয়ার্কটা ফেল করলো, এখন আমি কি করব, and how can I recover। সো এই জিনিসগুলোই আপনারা ফাইনাল টাইমে দেখবেন। ওকে, সো ইউ গোনা লার্ন ডিফারেন্ট, যখন when you are facing live attack, যখন আপনি দেখবেন যে আপনার চোখের সামনে আপনার নেটওয়ার্কটা অ্যাটাক হচ্ছে, তখন আপনি কি করবেন। ওকে, আপনি কিভাবে ডিফেন্স দিবেন, সেখান থেকে আপনার কি কি থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম আপনি ডেভেলপ করবেন, বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম নিয়ে আপনারা পড়াশোনা করবেন, ইন পয়েন্ট প্রোটেকশন ডিটেকশন নিয়ে পড়াশোনা করবেন, নেটওয়ার্ক সিকিউরিটি ডেটা নিয়ে পড়াশোনা করবেন। ওকে, দেন ইউ গোনা লার্ন ডিফারেন্ট ফরেনসিক মেথড, আপনারা ডিফারেন্ট ফরেনসিক মেথড নিয়ে পড়াশোনা করবেন। ওকে, সো দোজ আর ইউর ফাইনাল টার্মস টপিক। ওকে, সো এই 14টা চ্যাপ্টার আমরা আমাদের ফাইনাল টার্মে শেষ করার চেষ্টা করব। আমরা যদি একবার ওভারভিউ দেখি যে আমরা আসলে কি কি শিখব throughout the course. We're going to learn different security concepts. We're going to learn how to do the monitoring. Okay, we're going to learn how to do host bed analysis. যেহেতু নেটওয়ার্কের most of the users are host, right? নেটওয়ার্কের যদি 10% ইনফ্রাস্ট্রাকচার হয়, 90% থাকবে হোস্ট। তো কিভাবে হোস্ট বেড অ্যানালাইসিস করি, কিভাবে ইন্ট্রুশন অ্যানালাইসিস করি, এবং কিভাবে আমরা সিকিউরিটি পলিসিস গুলোকে ইমপ্লিমেন্ট করি বিভিন্ন ধরনের থ্রেট ম্যাপিং এর জন্য। ওকে, এবং যে কমন এলিমেন্টস গুলো আমরা ইউজ করব সেগুলো হচ্ছে ডিফারেন্ট ধরনের থ্রেট হান্টিং টুল। আমরা অনেক ধরনের থ্রেট হান্টিং টুল ইউজ করব। আমরা ডিফারেন্ট ধরনের ইনসিডেন্ট হ্যান্ডলিং টুলস ইউজ করব, যে কোনো কিছু যদি ইনসিডেন্ট হয়ে যায় তাহলে আমরা সেটা কিভাবে ইনসিডেন্ট করব। আমরা আসলে এই কোর্সটাতে দুইটা ভূমিকা পালন করব, নেটওয়ার্ক সিকিউরিটি এন্ড সাইবার সিকিউরিটি। সো নেটওয়ার্ক সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটির মধ্যে একটা ব্যারিয়ার আছে। নেটওয়ার্ক সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটির মধ্যে একটা ব্যারিয়ার আছে। কি ব্যারিয়ার? নেটওয়ার্ক সিকিউরিটি ইজ দ্য ওয়ে টু প্রোটেক্ট দ্য নেটওয়ার্ক। ধরেন আপনি একটা সিস্টেম ডেভেলপ করলেন, না ওই সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য আপনি যেই স্টেপস গুলো নেবেন, দোজ আর দ্য পার্টস অফ নেটওয়ার্ক সিকিউরিটি, যেটা আমরা মোস্ট অফ দ্য থিঙ্ক আমরা মিড টার্মে শেষ করব। ওকে, একটা সিস্টেম ডেভেলপ করার পর ওই সিস্টেমের কে প্রোটেক্ট করার জন্য যে স্টেপস গুলো আপনি নেবেন, দোজ আর দ্য পার্ট অফ নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, এন্ড তারপরে সেই সিস্টেমটা তো ইভেন্চুয়ালি একটা সময় ফেল করবে, রাইট? সো ওই সিস্টেমটাকে মনিটর করার জন্য, ওই সিস্টেমটাকে অ্যানালাইসিস করার জন্য, এবং যদি সিস্টেমটা ফেল করে আপনার কি ধরনের রেসপন্স হবে, এই জিনিসগুলো ইজ দ্য পার্ট অফ সাইবার সিকিউরিটি। So previously there is only network security. We call this NOC, Network Operation Center. Right now this NOC has add up with another thing called SOC, Security Operation Center. Okay, so we're gonna learn the performance of Security Operation Center. Okay, Security Operation Center, how to secure the network, and if some security fails, what to do. Okay, so এই জিনিসগুলো শেখার জন্য আমরা এই ধরনের টুলস গুলো ইউজ করব। আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি ইভেন্ট অ্যানালাইসিস দেখব, হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি অটোমেশন এন্ড রেসপন্স টুল দেখব, ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট টুল দেখব, হ্যাঁ, ডিফারেন্ট ধরনের প্লে বুকস নিয়ে কাজ করব। সো ইট উইল বি ফান টু ডু দ্য ল্যাবস গুলো আসলে খুবই ফানি যদি আপনি ঠিক মতো বোঝেন, এন্ড ভেরি ইন্টারেস্টিং। ওকে, তো স্যার এখানে Yes. আমরা স্টারভেশন, স্মোকিং এগুলো কি শিখতে পারবো? ইয়েস, ডেফিনেটলি। আমরা এটা কি স্টারভেশন, স্যার এই এটা কি কোর্সে কি শুধু ল্যাপটপ সিসকোর জন্য নাকি হ্যাঁ? অন্য রাউটারের ক্ষেত্রে জানতে পারবো?
না 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 জেনারেল, হ্যাঁ জেনারেল সিস্টেমে শিখবো আমরা, কোনো ভেন্ডর স্পেসিফিক আমরা দেখবো না, বোঝা গেছে? আমরা কোনো ভেন্ডর Yes, sir. স্পেসিফিক দেখবো না এখানে, লাইক ফরসে যে আমি শুধু সিসকোর প্রোডাক্ট দিয়ে দেখতেছি, ব্যাপারটা তা না। আমরা জেনারেল সিস্টেমে দেখবো। এই জন্যই বললাম যে আমাদের ল্যাব অ্যাক্টিভিটি ফিল্ডটা থাকবে ভাস্ট, আমরা আমাদের নিজেদের মতো ল্যাব ক্রিয়েট করবো। আচ্ছা, বোঝা গেছে কোর্স কারিকুলামটা সম্পর্কে? Anyone, any question regarding course curriculum? স্যার ল্যাবের ব্যাপারটা বুঝলাম না। ল্যাবস আমরা যখন করব, আমাদের থিওরির সাথে সাথে আমাদের ল্যাব অ্যাক্টিভিটি গুলোও থাকবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং ভেরি ইজিলি। সো ল্যাব করার জন্য তো আমাদের ল্যাব এনভায়রনমেন্ট দরকার, রাইট? সো ল্যাব কিভাবে করা যায়? হয় প্র্যাকটিক্যালি ল্যাব করতে হয়, নাই সিমুলেট করতে হয়, নাই ইমুলেট করতে হয়। তিনটা মেথড। প্র্যাকটিক্যালি তো করতে পারবেন না, একে তো আমরা ফিজিক্যালি নাই, দ্বিতীয় প্রবলেম হইতেছে যদি প্র্যাকটিক্যালি এসব ল্যাব করা লাগে তাহলে যে ইকুইপমেন্টস প্রয়োজন, এই ইকুইপমেন্টস অনেক এক্সপেন্সিভ, সো প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। তাহলে দুইটা অপশন আর কি থাকে, সিমুলেশন আর ইমুলেশন। সো আমরা কিছু জিনিস দেখবো সিমুলেশন, ডিফারেন্ট ধরনের প্লে বুকস দিয়ে, ফরসে, প্যাকেট ট্রেসার, GNS3 এটসেট্রা এটসেট্রা। এবং আমরা কিছু করব ইমুলেশন। ইমুলেশন করার জন্য আমরা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করব, আমাদের নিজের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করব, তারপর আমরা ওখানে রিয়েল হ্যাকিং করব, রিয়েল টাইম ম্যালওয়্যার অ্যানালাইসিস করব, যতটুকু পসিবল আর কি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা দিয়ে। তো ফর দিস কোর্স ইউ নিড মিনিমাম ল্যাপটপ উইথ 8 GB র্যাম। 8 GB র্যামের আপনাদের একটা ল্যাপটপ প্রয়োজন, যেখানে আপনারা কাজ করতে পারবেন, বিকজ আপনাদের অনেক রিসোর্স ইউজ করা লাগবে। সো আমি চাই আপনাদের সবার ডিভাইস আপ টু ডেট থাকুক, যেহেতু আপনারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে ইলেকটিভ নিয়ে পড়াশোনা করতেছেন। সো ইউ ডেফিনেটলি হ্যাভ intrinsics inside you, right? You are the smart one, isn't it? So আপনারা ঠিক তেমনই বিহেভ করবেন in this course, I expected. Okay, so then after the course, where are our fields to do the jobs, right? So আপনারা হয়তো অলরেডি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, যে অর্গানাইজেশনে, প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ব্রাঞ্চে সক থাকা লাগবে। প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ব্রাঞ্চে, ইভেন ইন আওয়ার ইউনিভার্সিটি previously we have no network operation center, but after certain incidents we have to shift to SOC, the security operation centers. প্রত্যেকটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেখানে ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, প্রতিটা জায়গায় সক আছে। যেখানে হিউম্যান অ্যাসেট নিয়ে বা ডেটা থাকে, ডেটা ডাম্প করা থাকে, প্রত্যেকটা জায়গায় সক আছে। তো এক সকে বিভিন্ন ধরনের জব রোল থাকে। তো কয়েকটা জব রোল আমি এখানে দিয়েছি, যেগুলো ধরেন ইনিশিয়াল মানে ইন্টারমিডিয়েটারি জব, like cyber security analysis, then security operation analyst, then incident responder, then forensic analyst. Those are the entry level jobs, most common one. So those are your field of option. আপনারা after this course you can move into those fields easily and with a very handsome salary, because এই অ্যানালিস্ট বা রেসপন্ডার যারা, তারা আর ভেরি শর্ট, যেটা আমি বললাম যে এখানে যেহেতু স্কিল শর্ট, সো হিউম্যান ম্যান পাওয়ারটা এখানে শর্ট, তো এখানে খুবই হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়। ওকে, সো দ্যাটস ইট ফর মি।
So if you have any question, you can ask me regarding the course or regarding anything. You can ask me. So I hope আপনাদেরকে আমি একটা short overview দিতে পেরেছি যে what is the current condition of network security, what is the next 5 years অথবা next 10 years এ কি ধরনের কন্ডিশন আসতে যাচ্ছে, and যারা আসলে এই ফিল্ডে থাকবে তাদের রোলটা কোথায়, and কি নিয়ে পড়াশোনা করতে হবে, জব ফিল্ড গুলো কোথায়। আই থিঙ্ক আপনাদেরকে আমি একটা শর্ট ওভারভিউ দিতে পেরেছি। এছাড়াও আমরা দেখলাম আজকে যে আমাদের স্পেশালি এই কারিকুলামটাই আমরা কি শিখব এবং হাউ ওয়াজ দ্য মার্ক ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। স্যার এই যে স্যার অপারেটিং সিস্টেমের কথা বললেন যে এটা স্যার আমার যদি গেম ওয়ার্কস্টেশনের জন্য যদি 85% এর উপরে চলে যায় সিপিইউ তখন ডাজন্ট ম্যাটার, আমরা খুবই ইজিলি জিনিসগুলোকে হ্যান্ডেল করা শিখব। সো এত প্যানিক হওয়ার কোনো দরকার নেই। ওকে স্যার প্যাকেট ট্রেসারটা লাগবে? কিছু অ্যাক্টিভিটি হয়তো প্যাকেট ট্রেসার দিয়ে আমরা দেখব, কিছু অ্যাক্টিভিটি। ওকে স্যার আমার স্যার অন্য একটা বিষয়ে প্রশ্ন ছিল যে আমার স্যার অলরেডি স্যার 4 পোর্টের একটা লোড ব্যালেন্সার ইউজ করি, তো আমার কাছে স্যার প্রায় 8টার মতো অলরেডি রিয়েল আইপির মতো কালেক্ট করতে পারছি আমি। তো আমি চাচ্ছিলাম যদি আমার কাছে যদি 8 পোর্ট বা 16 পোর্টের যদি আমি লোড ব্যালেন্সার বানাতে পারতাম। তো আমি এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে আমাকে পিসি দিয়ে আমি করতে পারবো, কিন্তু এই কাজটা কিভাবে করতে পারি, মানে রিডান্ডেন্সি ছাড়াও আমার 8টা আইপি তে একসাথেই কাজ করবে এরকম কিছু। 8টা আইপিতে একসাথে কাজ করবে? জি, যেমন টিপি লিংকের কিছু লোড ব্যালেন্সার পাওয়া যায় 4 পোর্টের, তো ওদের আবার 8 পোর্টের কোনো ডিভাইস নেই। তো যদি আমি মাইক্রোটিকেও যদি যেতে চাই তখন আমাকে ওই আর কি অনেক পে করতে হচ্ছে। আমি যদি সুইচ দিয়ে জিনিসটা করতে পারতাম আমার মনে হয় যে সুবিধা হতো। আসলে আপনার সিস্টেমটা না দেখলে তো এভাবে বলা যাবে না। কোনো সময় ফ্রি সময়ে আপনি আমাকে দেখান, আমি হয়তো তখন সাজেস্ট করতে পারবো। ওকে স্যার। Anything else you want to ask? Anything you can ask me. আমি আসলে আপনাদেরকে আজকে এই স্লাইডটাও দেখাইতাম না, পরে চিন্তা করলাম যে 1 ঘন্টা ক্লাস দিব, এত কি গল্প করব আপনাদের সাথে ভার্চুয়ালি, তাই একটু আপনাদেরকে একটু দেখাইলাম। স্যার ইয়েস স্যার এত সময় স্যার কিভাবে পান স্যার? সন্ধ্যা রাতের বেলা ক্লাস, আজকেও তো আছে স্যার 14 এ আপনার সময় মানুষের জীবনে অনেক মূল্যবান জিনিস। তো আপনারা সবাই নিজের সময় খুবই ইউটিলিটিফুল করে মেনটেন করবেন। আপনাদের এখন সবথেকে ইম্পর্টেন্ট সময়, আপনারা অলরেডি আপনাদের গ্র্যাজুয়েশনের ঠিক শেষ মুহূর্তে চলে এসেছেন, রাইট? সো এই সময় আপনারা আর নিজেদেরকে ফাঁকি দিয়েন না। আপনারা এখন যা করবেন, যা শিখবেন, যা বুঝবেন, যে স্টেপগুলো নেবেন, এগুলোই কিন্তু আপনাদের কিছুদিন পর প্রফেশনাল লাইফে গিয়ে রিফ্লেক্ট করবে, রাইট? এই এখন যে প্যান্ডামিকের মধ্যে আপনারা বাসায় আছেন, ইউনিভার্সিটি বন্ধ, আপনাদের দৌড়ঝাঁপ খুবই কম, এই সময়টাকে একটু ইউজ করেন ফর স্কিল ডেভেলপমেন্ট। ওকে, নিজেকে বাকিদের থেকে একটু আলাদা করে রাখতে হবে, সবসময় এটা মনে রাখবেন। সবার মতোই যদি আপনি থাকেন তাহলে তো আপনি সবার চোখে আসবেন না, ঠিক আছে? স্যার এর জন্য সাইবার সিকিউরিটি ডোমেনটা ভালো হবে নাকি হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি? দেখেন, আমি তো আপনাকে বললাম যে নেটওয়ার্ক সিকিউরিটি কি জিনিস এবং সাইবার সিকিউরিটি কি জিনিস। থিসিস অথবা প্রজেক্ট আসলে এমন একটা জিনিস যে আপনি এটাকে কোন দিক থেকে ভালো বিবেচনা করতেছেন, আসলে এটা ডিপেন্ড করে। নেটওয়ার্ক সিকিউরিটিও একটা ভালো জিনিস, সাইবার সিকিউরিটিও একটা ভালো জিনিস। সো কারোর সাথে আসলে কারোর কম্পেয়ার করা পসিবল না। ওকে, এখন আপনি যদি বলতেন যে আমি আসলে অমুক অর্গানাইজেশনে যেতে চাই, এখন আমার জন্য কোনটা ভালো, নেটওয়ার্ক সিকিউরিটি না সাইবার সিকিউরিটি, তাহলে হয়তো আমি আপনাকে সাজেস্ট করতে পারতাম।
বাট আপনার সামনে তো এখন ইনফিনিটি, আপনি তো আর জানেন না আপনি নেক্সট এই থিসিসটা কোথায় নিয়ে যাবেন, রাইট? সো যেটাতে আপনি বুঝবেন যে আপনি ভালো করতে পারবেন, অথবা আপনার কাজটা আপনি খুবই সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবেন, বা আপনার জন্য জিনিসটা ইজি, আপনার এফোর্ট গুলো কাজে দেখাইতে পারবেন, আপনি আপনাকে প্রুভ করতে পারবেন, আপনি সেই ফিল্ডটাই চুজ করেন। ওকে, কোন জিনিসের তুলনা স্যার, তখনই আমার একটা করা question পসিবল যখন সেটা কোনো কিছু সাপেক্ষে হয়। ঠিক আছে? ইয়েস, কোশ্চেন। স্যার, সক অ্যানালিস্টের বাংলাদেশের জব ফিল্ডটা কিরকম স্যার? এটা যদি একটু বলতেন। সক অ্যানালিস্ট যারা, এখন প্রত্যেকটা ব্যাংকে সক জব গুলো আছে, যেটা বললাম, ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেখানে আছে সেখানে সক আছে। ইনফ্যাক্ট যেখানে ডেটা মেনটেন করা হয়, যেখানে যেখানে ডেটা মেনটেন করা হয়, ফর এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে অনলাইন সার্ভিসেস রান করতেছে, প্রচুর অনলাইন সার্ভিসেস রান করতেছে যেখানে বিভিন্ন ধরনের ডেটা মেনটেন করা হয়। তো এইসব জায়গায় সক অ্যানালিস্টের ভ্যালু আছে। যদিও বাংলাদেশে এখনো আমরা জিনিসটাকে প্রপারলি বুঝে উঠতে পারি নাই, যে সাইবার সিকিউরিটি আর নেটওয়ার্ক সিকিউরিটি আসলে কি জিনিস, প্রপারলি যেহেতু আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। তো এখনো ফিল্ড গুলো এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে না, বাট আশা করা যায় যে খুবই তাড়াতাড়ি আমরা জিনিসগুলোর অ্যাডাপশনে যাব, যেহেতু আমরা এখন আস্তে আস্তে সবই ডিজিটালাইজেশনে মুভ করতেছি। এবং আপনারা জানেন যে আমাদের কালিয়াকৈরে অলমোস্ট প্রায় বিশাল ডেটা সেন্টার, ন্যাশনাল ডেটা সেন্টার করা হচ্ছে। তো সেখানে নেক্সট 10 ইয়ার্সে 5,000 to 10,000 নেটওয়ার্ক সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি অ্যানালিস্টকে তারা নেবে। ওকে স্যার, এই সক অ্যানালিস্টের জবগুলোতে দেখলাম স্যার যে এখানে স্যার দেখা যায় যে 2 থেকে 3 বছর একটা এক্সপিরিয়েন্স চাই। আমরা তো স্যার নিউ, এখন স্যার কি করব স্যার? এখন শিখবো কোথা থেকে একটু বলেন স্যার। এটা মানে আসলে শিখবো কিভাবে এটা বলেন। এটা আসলে আমাদের ব্যাড লাক, আমাদের দেশের এটা একটা প্রবলেম যে যে কোনো কিছুতে আসলে মানুষ এক্সপিরিয়েন্স চায়। এখন যেটা ব্যাপার, যেটা আমার কাছে মনে হয় যে ওরা তো আসলে ক্যাপেবল এমপ্লয়ি খোঁজে রাদার দ্যান এক্সপিরিয়েন্স। সো ইউ হ্যাভ টু ট্রাই। যদি ইফ ইউ ফেভার দ্য লাক, আপনি যদি নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পান, তখন যাতে আপনি যে এক্সপিরিয়েন্স তার থেকে যাতে নিজেকে আরো হাই লেভেলে রিপ্রেজেন্ট করতে পারেন, তো দেন ইউ উইল গ্র্যাব দ্য অপরচুনিটি। স্যার, ইন্টার্নশিপের সুযোগটা যদি একটু বলতেন তাহলে তো হতো স্যার। মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে যেত আমার। ইন্টার্নশিপটা কোথায় করব? সকের ইন্টার্নশিপের জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে, অনেক আইএসপি আছে, অনেক আইআইজি আছে, আপনি বিভিন্ন অনলাইন সার্ভিস সিস্টেম আছে, তাদের ওখানে যদি সিভি ড্রপ করেন, তাদেরকে যদি আপনার মোটিভটা বলেন, অবশ্যই আপনাকে ইন্টার্নশিপের সুযোগ দিবে। বাট ইন্টার্নশিপের সুযোগটা এখানে একটু কম, যেহেতু আপনি ওই সিস্টেমের সিকিউরিটি নিয়ে কাজ করবেন। তো সবাই আপনাকে সিস্টেমের সিকিউরিটিতে অ্যাক্সেস দিবে না, অ্যাজ ইউ আর দ্য আননোন পারসন। সো জিনিসগুলো একটু একটু ক্রিটিক্যাল, বাট নট ইম্পসিবল। বুঝতে পারছেন? একটু ক্রিটিক্যাল বাট নট ইম্পসিবল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যে আপনাকে স্যার, কেউ আসলে জি question. স্যার ইন্টার্নশিপে স্যার আমাদের শুরুতে কি ধরনের কাজ করাতে পারে? শুধু ট্রাবল শুটিং আইএসপি এর ক্ষেত্রে? আইএসপির ক্ষেত্রে যতটুকু আমি দেখেছি, ইন্টার্নশিপে ট্রাবল শুটিং এবং কিছু সাপোর্ট, খুবই বেসিক লেভেলের কিছু সাপোর্ট নিয়ে ওরা কাজ করে, ডকুমেন্টেশনের কাজ করে। এই 3 ধরনের কাজই আমার দেখা। কিন্তু স্যার আমি স্যার বড় ভাইয়াদের সাথে শুনেছিলাম যে আমাকে বলে যে ভাই কোনোভাবেও ইনফো লিংকে যাও না, লিঙ্ক ট্রি, এমবারেটি এগুলোতে যাও। কিন্তু স্যার দেখতেছি যে ওখানে আবার যেতে গেলে আমাকে আবার রেফারেন্স, কারো না কারো রেফারেন্স দিতেই হবে। কিন্তু আবার যদি আমি ইনফো লিংকে যদি ইন্টার্নশিপ পাই, ওরা আমাকে 6 মাসে প্রায় 8,000 টাকা মাত্র দিবে। কিন্তু এই লিঙ্ক ট্রি বা এমবারেটিতে আমার স্টার্টিং স্যালারি আবার 20,000 বা এর থেকে বেশি আসতেছে পারে। তো এগুলো নিয়ে স্টাক হয়ে গেছে। কিছু পপ অ্যান্ড কনস তো অবশ্যই থাকবে ডিফারেন্ট টাইপস এর আইএসপি অথবা কোম্পানিতে। এর মধ্যে থেকে আপনাকে বেস্টটা চুজ করতে হবে। ইন্টার্নশিপ পিরিয়ডটাতে চেষ্টা করা প্রয়োজন আসলে কোথা থেকে আপনি নেটওয়ার্কটা বিল্ড করতে পারেন আপনার, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট।
যে আপনার নেটওয়ার্কিংটা বিল্ড করা টু দ্য কর্পোরেটস, এবং যেখান থেকে আপনি আসলে নিজেকে স্কিলড আপ করতে পারবেন। সো রাদার দেন গো ফর মানি, go for investment in networking and skills. Okay. আচ্ছা স্যার, সিসিএন এর কোর্সটা কতটুকু মানে ইম্পর্টেন্ট যদি আমি এই লাইনে যেতে চাই? CCNA কোর্সটা কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেকে করে। আসলে এগুলো তো প্রফেশনাল কোর্স, সো প্রফেশনাল কোর্সগুলোর ইম্পর্টেন্স জাজমেন্ট করা হয় আপনার ক্যারিয়ারের উপরে। আপনি যদি নিজেকে নেটওয়ার্ক ফিল্ডে নিয়ে যেতে চান, সো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট অর CCNA যে কোর্সটা, it is one of the most first ranked popular course in the world. Okay. যদি আপনি এই ট্র্যাকে যেতে চান, তাহলে এইসব প্রফেশনাল কোর্সের কোনো প্রয়োজন নেই। আপনারা তো আপনাদের আন্ডারগ্র্যাজে কম্পিউটার নেটওয়ার্ক শিখছেন। স্যার আরেকটা ছিল স্যার, 48 ওইটা এবি কন্টিনিউইং এডুকেশন সেন্টার যেটা অফার করতেছে 48, ওইটার সাথে এই যে সিকিউরিটির কি সম্পর্ক স্যার? সিসকোর তো নাম শুনেছেন সবাই। সিসকো যেমন একটা ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা রাউটার, সুইচ, ফায়ারওয়াল ম্যানুফ্যাকচার করে। ফর্টিনেটও তেমন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা they are the leaders in firewall manufacturing. নেটওয়ার্ক থ্রেটস কে প্রিভেন্ট করার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য they are one of the leaders. সো তারা ওখানে ডিফারেন্ট ধরনের ফায়ারওয়াল ম্যানুফ্যাকচার করে, বিভিন্ন ধরনের নতুন প্রোটোকল ডেভেলপ করে to protect from different cyber threats. Hey. Okay. Anything else you want to ask me? I think our time is over. তো নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা অনলাইন পোর্টাল ওপেন করে দিব। তো আপনারা সেই অনলাইন পোর্টালে আপনাদের সিস্টেম, আপনাদের কোর্স কন্টেন্ট এগুলো দেখতে পাবেন, এবং নেক্সট ক্লাস থেকে আমরা রেগুলার ক্লাস শুরু করব। সো আমি চাই আপনারা সবাই ইন টাইম জয়েন করেন, ক্লাস লেকচারস গুলো মিস না দেন, এবং ডেইলি অ্যাক্টিভিটিস গুলো ডেইলি শেষ করেন। ওকে, so that you can have a good output from the course. So thank you everyone, take care, see you in the next class, bye bye. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।